আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোড অ্যাসেটের এ পর্বে আমরা দেখব বাটনের কাজ। তো আমরা চলুন একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা নাম দেব বাটন। কম ডট বাটন ডট বাটন ল্যাঙ্গুয়েজ জাভা মিনিমাম এসডিকে 4.0। আমরা প্রথমে যাব অ্যাপস থেকে এসআরসি থেকে আরইএস থেকে লেআউট থেকে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল। এখানে বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড নামে উল্লেখ করা আছে। সো আমরা এটাকে কাস্টমাইজ করব। তো আমরা প্রথমে একটা স্ক্রল ভিউ নিয়ে নেব এবং আমরা এটা এখান থেকে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেব। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। চলুন আর একবার প্রিভিউ করে দেখে আসি। এবং এই স্ক্রল ভিউ এটাকে আমরা এখানে একটা বাটন নিব, অথবা আরও একটা লিনিয়ার লেআউট নিতে পারি। লিনিয়ার লেআউট উইথ ম্যাসপ্যারেন্ট লেআউট হাইট ম্যাসপ্যারেন্ট। এবং এই স্ক্রল ভিউ এখানে আমরা ম্যাসপ্যারেন্ট করে দিব। ম্যাসপ্যারেন্ট এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিব এবং এখানে শেষ করে দেব। আমরা এখানে চাইলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, হ্যাশ 00। এখানে ব্যাকগ্রাউন্ড হ্যাশ 00 এবং এখানে আমরা একটা বাটন নিতে পারি, বাটন লেআউট উইথ ম্যাসপ্যারেন্ট লেআউট হাইট র্যাপ কন্টেন্ট। বাটনের একটা টেক্সট দিতে পারি, টেক্সট বাটন। আপাতত এখানে আমরা শেষ করে দিব এবং এই টেক্সট ভিউটাকে এখান থেকে আমরা এটাকে পুরোটাই কেটে দেব। চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। আমরা বাটনে একটা আইডি দিতে পারি, আইডি @ +ID /বাটন।
এবং আমরা যে টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে পারি বাটনের। টেক্সট সাইজ 20 SP এবং বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। বাটন হ্যাশ এবং এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে এর নিচেই পেস্ট করে দিব। পেস্ট এভাবে আরও কয়েকটা নিয়ে নেব। পেস্ট পেস্ট সো এখানে আমরা 5টা বাটন নিয়েছি। আমরা চাইলে আরও 4-5টা বাটন নিতে পারি। তো এখানে আমরা পুরোটাকে আবার কপি করব, কপি এবং এর নিচেই পেস্ট করে দিব। আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নিতে পারি। চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। এখানে বাটন একটার সাথে আরও একটা কাছাকাছি হয়ে গেছে, এর জন্য আমরা এখানে একটু স্পেস দিই। সো এখানে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। সো আমরা চাচ্ছি এই বাটনগুলো এভাবে একসাথে না থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকুক চারিপাশে। চলুন কীভাবে করা যায় দেখে আসি। আমরা এখানে লেআউট মার্জিনটা ব্যবহার করতে পারি 10 dp। এভাবে এটাকে পুরোটাই কপি করব, কপি প্রত্যেকটাতে এভাবে পেস্ট করে দিব। পেস্ট পেস্ট সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে একটি ক্যামেরা অ্যাপস ক্রিয়েট করা যায়। এছাড়া আরও অনেক অ্যাপস আছে যেগুলো মোবাইল ফোন দিয়েই সম্ভব এবং আর্নিং অ্যাপস সহ। পেস্ট চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। এছাড়া আমরা আরও একটা কাজ করব, যেটা এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য আর একটা দেব। এখানে
এখানে আমরা যে কালারটি ব্যবহার করতে পারি, চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। সো এখন ঠিক আছে। তো আমরা আরও একটা কাজ করতে পারি, আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি চাইলে। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটা ইমেজ ভিউ নিতে হবে। ইমেজ ভিউ, লেআউট উইথ ট্রান্সপারেন্ট, লেআউট, হাইট, ট্রান্সপারেন্ট। এখানে আমরা লেআউট, গ্র্যাভিটি সেন্টার করে দিতে পারি এবং আমি আগে থেকে ড্রয়েবলে একটা ইমেজ নিয়ে রেখেছি, সো আপনারাও নিয়ে রাখবেন ড্রয়েবল। এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে src@drawable /photo এবং এখানে শেষ করে দেব। চলুন একবার প্রিভিউ করে দেখে আসি। প্রিভিউ, এখানে দেখুন স্ক্রল করলে উপরের দিকে উঠে যাচ্ছে। সো এখানে এই যে দেখুন, এখানে এক বা একাধিক আপনারা ইমেজ ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য, নিজের ইমেজও। সো এখন আমরা ব্যাক প্রেস করব। আমরা আজকে যে বাটনগুলো নিয়েছি, এই বাটনগুলো এখান থেকে কিছু বাটনের কাজ করব, দেখব এখান থেকে যে বাটনগুলো আছে, এই বাটন দিয়ে একটা ইউআরএল ওপেন করা যায় কিভাবে। এই জন্য আমরা এর পরের ভিডিওতে দেখব সেগুলো। আমরা পরের ভিডিওতে মেন অ্যাক্টিভিটি জাভাতে কাজ করব এবং এর পরবর্তীতে আমরা একটা ক্যামেরা অ্যাপস ক্রিয়েট করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন একবার অ্যাপসটাকে রান করে দেখা যাক। ওপেন বাটন, সো এখানে বাটনের আমরা আরও কালার পরিবর্তন করে দিতে পারি বিভিন্ন রকমের। এই পর্ব আমরা পরের ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে।